প্রবাসে গিয়েছিলেন কাজ করতে, কিন্তু দালালরা তাকে পাঠিয়ে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যোগাযোগ বিচ্ছিন্ন হবার ৬ মাসেও স্বজনরা জানতে পারেননি নজরুল যে রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। শেষমেশ মরদেহটি অন্তত দেশে ফিরবে কিনা তা নিয়েও এখন শঙ্কায় ভুগছেন দালালের ফাঁদে পড়ে প্রাণ হারানো প্রবাসী নজরুলের স্বজনেরা। হঠাৎ করে ফোন দিছে, দিয়ে সেরে পরে বলতেছে মনে হয় আর তোমার সাথে আমার দেখা হবে না, আর কোনোদিন কথাও হবে না। মাঝখানে যাওয়ার পরে বলে যে আমার তো যুদ্ধে পাঠাবে, জোর করে সৈনিক যুদ্ধে পাঠাবে, এখন হয়তো বাঁচবো কিনা আল্লাহ জানে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নজরুল ইসলাম চাকরির আশায় গত ২৮ ফেব্রুয়ারি দালাল ফরিদ শেখের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে গিয়ে চাকরি নয়, বাধ্য হয়ে অংশ নিতে হয় যুদ্ধে। কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে তাকে পাঠানো হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, যেখান থেকেই আর ফেরা হয়নি নজরুলের। গত ৩০ এপ্রিল স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে শেষ কথা হয়েছিল নজরুলের। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। অবশেষে ৮ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসে তার মৃত্যুর সংবাদ। জানতে পারেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতেই মৃত্যু হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য নজরুল ইসলামের। এই রাজবাড়ির একজন দালাল আছে ফরিদ মন্ডল, তারপরে যে ভগীরথপুরের পাশে, সেই দালালের মাধ্যমে কিভাবে ডোজ দিছে, ও পটে গেছে। পটে যাওয়ার পরে বলছে যে ১৩ লাখ টাকা দিবেন, ১৩ লাখ টাকার বিনিময়ে আপনারা ওখানে যাবেন, মেলা বেতন পাবেন, আর ওই দেশে যা ট্রেনিং চাকরি করার পরে ১ মাস পরে আপনি ৮ লাখ টাকা ফেরত পাবেন। এদিকে অভিযুক্ত ফরিদ শেখ অভিযোগ অস্বীকার করে জানান, নজরুল ইসলাম তার মাধ্যমে নয়, অন্য একটি এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিল। তিনি শুধু সেই এজেন্সির ঠিকানা নজরুলকে দিয়েছিলেন। আমার মাধ্যমে নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে। নজরুলের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার ও স্বজনেরা। নিঃস্ব এই পরিবারের এখন চোখে শুধু অশ্রু, বুকে শোকের ভার। বড় ভাই রহিম শেখ কাঁদছেন ভাইয়ের স্মৃতিতে, আর ৪ কন্যা সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী আইরিন আক্তার ছুটছেন স্বামীর মরদেহ দেশে ফেরানোর আশায়। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এদের আইনের আওতায় আনা হোক, এতে আরো দেশের নাগরিক যেন এরকম ভাবে বাইরে যায় মৃত্যুবরণ না করে। নজরুলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি জানান, নিহত নজরুলের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি নজরুলের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে কর্মকর্তা, তার সাথে যোগাযোগ করে তাদের যে লাশ ফিরিয়ে আনা এবং রাশিয়ান সরকারের যে সাহায্য, সেটি প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে আরও সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা দেখব।